আচ্ছা, সো আমরা একটু আসি, দেখো, সো আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস, আমরা কিন্তু মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস এখন পর্যন্ত তেমন একটা দেখি নাই। যা দেখছি সবগুলা টাইম ডোমেন অ্যানালাইসিস ছিল। সো ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস মানে কি? তোমরা দেখো ছবিতে, তোমরা অসিলোস্কোপে এখানে কিছু জিনিসপাতি দেখতেছো। মোদ্দা কথা হইলো, ধরো আমি ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতে ইনপুটে দিব একটা সাইনোসয়েডাল ইনপুট। ইনপুটে কি দিব? একটা সাইনোসয়েডাল ইনপুট দিব, বুঝতে পারতেছো? তাহলে আমি করেসপন্ডিংলি আউটপুটে যা পাবো সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতেছি। এবং যেহেতু এখানে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স, আমাদের ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি কতটুকু রেঞ্জের মধ্যে ভ্যারি করতেছি, সেইটার রেসপেক্টে আমার রেজাল্টটা আমরা স্টাডি করব, বুঝতে পারতেছো? ফ্রিকোয়েন্সিটা এখানে খুব গুরুত্বপূর্ণ। সো আসি তারপর এখান থেকে, দেখো তাহলে আমাদের কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি রেসপন্স মেইনলি কি, যে ধরো একটা স্টেডি স্টেট কন্ডিশনে আমার সাইনোসয়েডাল ইনপুট যদি দিই, তাহলে আমার লিনিয়ার সিস্টেম হলে আমি সেই সেম ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল রেসপন্সই আমার আউটপুটে পাওয়ার কথা। সেটা আসলে প্র্যাকটিক্যালি দেখা যায় হয় না। বা কিছুটা চেঞ্জ আসে। দেখা গেছে যে আমার সেম ফ্রিকোয়েন্সিতে আসলেও আমার অ্যামপ্লিটিউড এবং ফেজ অ্যাঙ্গেলে ডিফারেন্স আসে। ঠিক আছে? সেটাই দেখো এখানে বলছি, ধরো আমার এখানে একটু দেখাই, আমি ডাইরেক্ট ইয়েতে চলে যাই, ঠিক আছে? এই যে ধরো এইখানে আমার ইনপুটটা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে আমার ইনপুট, দেখো। তাহলে ইনপুটটাকে আমি মোটামুটি ফেজর ফর্মে লিখলাম, যেখানে এম আইটা হচ্ছে কি আমার ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে আমার ফেজ অ্যাঙ্গেল। কথা বুঝতেছো? এখন আমি আউটপুটে যেটা পাচ্ছি সেটা পরে দেখো, আগে আমার যে ট্রান্সফার ফাংশন, সেই ট্রান্সফার ফাংশনটাকেও আমি মোটামুটি অ্যাঙ্গেল আর ম্যাগনিটিউড ফর্মে লিখলাম। তাহলে আমি আউটপুটে যেটা পাবো সেইটাকেও আমি এই ফর্মে লিখলাম। তাহলে এদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। সো রিলেশনটা কি? রিলেশনটা এই যে এখান থেকে আমরা দেখতে পারতেছি, যে ধরো একটা সিস্টেম যেটাকে আমি এরকম ম্যাগনিটিউড আর ফেজ আকারে লিখতেছি, সেটাকে কিন্তু মোটামুটি এভাবে লেখা মানে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, তুমি আউটপুটে যে এম নটটা পাচ্ছ, এটা মেইনলি কি হবে? এটা হবে হচ্ছে আমার ইনপুটের এমআই, সেটার সঙ্গে আমার সিস্টেমের যে এম, এই দুইটা মাল্টিপ্লাই করলে আমি আউটপুটের এম জিরোটা পাবো। আবার দেখো এখানে যে ফাই আই অ্যাঙ্গেলটা আর এখানে ফাই ওমেগা অ্যাঙ্গেলটা, এই দুইটা কিন্তু কি হয়ে যাবে? গুণ মানে হচ্ছে অ্যাঙ্গেল গুলা প্লাস হয়ে যাবে, তাই না? এগুলো তো তোমরা পড়ছো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। তো সেটাই হয়েছে, এই ফাই আই আর ফাই ওমেগা এই দুটো প্লাস হয়ে গিয়ে আমার ফাই জিরো, আউটপুট ওমেগার অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে। এটাই আর কি। সো আলটিমেটলি এইভাবে হচ্ছে আমরা আউটপুট ইনপুটের মধ্যে ফ্রিকোয়েন্সি রেসপন্সের কনসেপ্ট গুলো, রিলেশন গুলো এভাবে হয়। সো একটু বুঝাইলাম আর কি। সো এবার আসি। So, আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে প্লট গুলো আমরা নর্মালি ড্র করি, এগুলো নর্মালি দুই টাইপের হয়। আসলে দুই টাইপ না, আরো একটা টাইপ আছে, ওটাকে বলা হয় কি জানি বলে, নিকোলাস চার্ট বলে মনে হয়। ওটা তোমাদের নাই সিলেবাসে, তাই পড়াবো না। তো মেইনলি হচ্ছে বোর্ড প্লট আর নাইকুইস্ট প্লট, এই দুটাই তোমাদের আছে, ঠিক আছে? তো বোর্ড প্লটটা নিয়ে আমরা বেশি কথা বলবো, যেহেতু বোর্ড প্লটটা আমাদের হচ্ছে যে মেইনলি এটা আমাদের আঁকাটাই পরীক্ষা আসে। নাইকুইস্ট প্লট মানে তোমাদেরকে কালকে দেখাবো, বাট নাইকুইস্ট প্লট আসলে তোমাদের ওইভাবে পরীক্ষায় আসে না। জাস্ট নাইকুইস্ট প্লটের ছবিটা দিয়ে দেয়, তারপর বলে যে সিস্টেমটা স্টেবল কিনা। সো নাইকুইস্ট প্লটের ইম্পর্টেন্স কম, জাস্ট বুঝাই দিব ওইটা। একটা অঙ্ক আসতে পারে, না আসতে পারে, কিন্তু বোর্ড প্লট তোমাদের আঁকা আসবেই, মোটামুটি শিওর থাকো। তো আমরা একটা বোর্ড ডায়াগ্রাম যখন ড্র করি, সো একটা বোর্ড ডায়াগ্রাম আসলে কি, একটা বোর্ড ডায়াগ্রাম বা বোর্ড প্লট মানে হচ্ছে দুইটা, এখানে দুইটা প্লটের কম্বিনেশন আসলে। একটা প্লট হবে আমাদের ম্যাগনিটিউডের লগারিদমিক স্কেল, আর একটা হচ্ছে আমাদের প্লটের ফেজ অ্যাঙ্গেল নিব। সবগুলাই কিন্তু আমরা ফ্রিকোয়েন্সির এগেইনস্টে একটা লগারিদমিক স্কেলে প্লট করব, বুঝতে পারছো? সো যেগুলো আমরা দেখি এখান থেকে, ধরো এখানে খেয়াল করে দেখো যে আমার এক্স এক্সিসে কি বলতো, এখানে এক্স এক্সিসে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই না? এক্স এক্সিস হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, বা এটাকে তুমি অনেক সময় ফ্রিকোয়েন্সি বদলে ওমেগা, আচ্ছা ওমেগা আর ফ্রিকোয়েন্সি একই জিনিস, ফ্রিকোয়েন্সি হার্টজে আর ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। সো একই জিনিস বলতে গেলে। আর এখানে ওয়াই এক্সিসে হচ্ছে তোমার কি হয়, ম্যাগনিটিউডটা থাকবে ডিবিতে, অথবা তোমার ফেসটা থাকবে অ্যাঙ্গেল। এবং দেখো এটা কিন্তু লগারিদমিক স্কেল, লগারিদমিক স্কেল বুঝো তোমরা? নর্মাল স্কেল হইলে কি হইতো বলো তো? জিরো, স্যার, ওয়ান, বলো। স্যার এফ আর ওমেগা কি স্যার একই? কাইন্ড অফ তো একই, তাই না? মানে তুমি স্যার এটার জন্য ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ হ্যাঁ, ওটা পড়ছিলাম। তো অবশ্যই। কিন্তু আলটিমেটলি টু পাই তো কনস্ট্যান্ট, তাহলে ওমেগা আর এফ প্রপোর্শনাল সম্পর্ক না? সো তোমার মানে তুমি জি স্যার। এফ এর এগেনস্টে প্লট করা আর ওমেগার এগেনস্টে প্লট করা, তেমন একটা চেঞ্জ আসবে না, একই জিনিসই আসবে। কারণ দুটো একটা একটা প্রপোর্শনাল, টু পাই তো কনস্ট্যান্ট। সো তুমি ওমেগার এগেনস্টে প্লট করো আর এফ এর এগেনস্টে প্লট প্লট করো, গ্রাফ একই আসবে। আচ্ছা, এবার জি স্যার, বুঝতে স্কেলিংটা, পারছি। স্কেলিংটা আমি বলি, ধরো 0 1 2 3 4 5 6, এইভাবে যদি স্কেলিং করতে হবে, এটা হচ্ছে লিনিয়ার স্কেলিং।
আমরা নর্মালি এই স্কেলিং এ অভ্যস্ত, ঠিক আছে? কিন্তু এইখানে আমরা যেটা করবো এটা হচ্ছে লগারিদমিক স্কেলিং। লগারিদমিক স্কেলিং করে এরকম হয়: 10⁻0, 10⁻1, 10⁻2, 10⁻3, এভাবে হয়। এই কারণে দেখো 10⁻0 তার মানে কত, 1। তো 10⁻1 মানে 10, এই যে দেখো এখানে, এটা হচ্ছে এক ডিকেট। এটাকে একটা ডিকেট বলে, আমরা একটু পরে দেখবো। 10⁻2 মানে 100-তে, এটা হচ্ছে 2 ডিকেট। এইভাবে করে আমরা গ্রাফ গুলা প্লট করি। এখানে এক্স এক্সিসটা কিন্তু লগারিদমিক স্কেল, এখানে আমরা ভুলে যাও না, এটা কিন্তু লিনিয়ার স্কেল না। আমরা বোর্ড ডায়াগ্রাম কখনোই লিনিয়ার স্কেলে প্লট করি না। বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে আমরা দুইটা দেখলাম। একটা হচ্ছে ম্যাগনিটিউড ডিবি ভার্সাস ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা বলি গেইন প্লট। আর যেইটা হচ্ছে ফেজের, এটাকে আমরা বলি হচ্ছে ফেজ প্লট। তো যখনই কোনো কিছুর বোর্ড ডায়াগ্রাম আঁকতে বলবে বা বোর্ড প্লট আঁকতে বলবে, তখন সেটা গেইন প্লটও আঁকা লাগবে, ফেজ প্লটও আঁকা লাগবে। বুঝা যাচ্ছে? তোমাদের কিন্তু তুহিন স্যার একটা ল্যাব নিছিল, তোমরা কি ল্যাবে জিনিসগুলো একটু বুঝছিলা? তাহলে একটু সুবিধা হওয়ার কথা। তুহিন স্যার আমাকে বলছে তোমাদের এগুলা ল্যাবে করাইছে উনি। এবং স্যার হচ্ছে আমাকে মজা করে বলতেছিল যে তোমাদেরকে নাকি জিজ্ঞাসা করছে যে তোমরা বোর্ড প্লট করছো কিনা, তোমরা কিন্তু, তোমরা নাকি বলছো আমরা পারি, আমরা পড়ছি। কথা হলো আমি তো তোমাদের বোর্ড প্লট তখনো পড়াইনি। পরে আমি জিজ্ঞেস করছি, "স্যার, আপনি কি পড়াইছেন?" আমি বললাম যে, "আমি তো বোর্ড প্লট এখনো পড়াইনি, রুট লোকাস প্লটই পড়াইতে পারিনি এখনো। ওরা বোর্ড প্লট কয় পড়লো?" ও স্যার, ওরা বলে, "স্যার, ওরা তো ক্লাসে বলে যে ওরা নাকি বোর্ড প্লট পারে।" আমি বললাম, "আমি তো পড়াইনি, ওটা তাহলে পারে কেমনে? তোমরা কি অন্য কোনো কোর্সে স্যার পড়ছো আমরা, ব্রো?" না স্যার আমরা বলছিলাম আমাদের এখনো পড়ানো হয়নি, আমরা এটাই বলছিলাম স্যার। আচ্ছা, আর কি তাইলে ভুল শুনলো? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এবার একটু এইটা দেখি। পরীক্ষায় সম্ভবত তোমাদেরকে লগারিদমিক এরকম গ্রাফ পেপার দিয়ে দিবে না। সেই ক্ষেত্রে নিজেদের মতো করে অ্যাপ্রক্সিমেটলি প্লট করতে হবে, বুঝছো? এটা লগারিদমিকের মানে স্কেলিং এর কিন্তু আলাদা গ্রাফ পেপার থাকে। এটা হচ্ছে সেই আলাদা গ্রাফ পেপারটা, বুঝতে পারছো? এটা দিয়ে দিবে না পরীক্ষায়, দিলে ভালো হইতো। সো গ্রাফ পেপারটা দেখো, এক্স এক্সিসটা কি, ওই যে বললাম না 1 ডিকেট, ওইটাই দেখো। এই দেখছো, এগুলো হচ্ছে এক একটা 1 ডিকেট, 10⁻0, 10⁻1, 10⁻2। এটা কিন্তু 1 2 3 না, মাথায় রেখো। আচ্ছা, এবার তাহলে একটা ট্রান্সফার ফাংশনের আমরা যদি ড্র করতে চাই, তাহলে আমরা কিভাবে ড্র করবো, ঠিক আছে? এটা আমরা এখন একটু দেখি। একটু আমি ফাস্ট আগাবো, ঠিক আছে? কারণ রাত্রের ক্লাস তো, বেশিক্ষণ করবো না। তো নর্মালি আমাদের কিছু ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। ওই ফ্যাক্টর গুলার জন্য আমার কি হবে সেটা জানবো ইন্ডিভিজুয়ালি, তারপর আমি একসাথে একটা লাস্টে দেখাই দিব। যেমন গেইন কে, ধর একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটার জন্য আমার গেইন মানে আমার গেইন প্লট আর ফেস প্লট কিরকম হবে সেটা দেখবো। ইন্টিগ্রাল ডেরিভেটিভ ফ্যাক্টর জে ওমেগা, জে ওমেগা +1 হইলে আমরা বলি ডেরিভেটিভ, আর +1 হলে বলি ইন্টিগ্রাল ফ্যাক্টর, আর -1 হলে ডেরিভেটিভ ফ্যাক্টর। এরকম কোনো কিছু যদি থাকে, সেটা আমাদের ফেস প্লট কিভাবে আঁকবো আর গেইন প্লট কিভাবে আঁকবো। জে ওমেগা টি +1, এটা হোল টু দি পাওয়ার +1 হইলে ফার্স্ট অর্ডার ফ্যাক্টর -1। তো দুইটার জন্য আমরা আলাদা আলাদা করে দেখবো। আর কোয়াড্রেটিক ফ্যাক্টরটা আছে, বাট এটা অত ইম্পর্টেন্ট না। তো আমরা দেখি আস্তে আস্তে। আচ্ছা, এইটা আমি একটু তোমাদের ভাবছিলাম যে একটু এটা হ্যান্ড নোট থেকে পড়াবো, ঠিক আছে? একটু হ্যান্ড নোট থেকে তোমাদের দেখাই। সবকিছু কিন্তু স্লাইডে ওভাবে দেওয়া যায় না। তো আমার হ্যান্ড নোটটা ফলো করো, এটা আমি নিজে স্টুডেন্ট থাকা অবস্থায় করছিলাম তো, নোটগুলো ভালো আছে। আচ্ছা দেখো, তো এখানে তোমাদের এই যে এরকম থাকবে আর কি, অনেক সময় এস এর বদলে যে ওমেগা বসায়, তো সে আমরা করবো আর কি। তো আমরা একটু দেখি। সো প্রথমে আমরা গেইনেরটা একটু দেখি, ঠিক আছে? গেইনেরটা বুঝলে আমাদের একটু সুবিধা হবে। এখানে আমরা একটু দেখি, চলো। এখানে গেইন দেখো, ধরো তোমার একটা কনস্ট্যান্ট ভ্যালু কে। আচ্ছা, এখানে আমি বলি 20টা কেন আসতেছে, এটার ব্যাখ্যাটাই আমার খাতায় আছে। তোমাদেরকে বলি, ধরো এটা হচ্ছে তোমার ট্রান্সফার ফাংশন জিএস, K × 1 + STA STB, মানে আমরা জেনারেল ফর্ম লিখলাম আর কি, এস এর বদলে জি ওমেগা বসালাম। তুমি যখন গেইন প্লট করবা, মানে গেইন আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করি? গেইন আমরা অলওয়েজ যেটা করি, আমরা যেটা করি এখান থেকে, যে আমাদের যে ওমেগা আছে না, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার। সো এই যে ওমেগার আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিই, আর এটার লগারিদমিক স্কেলে নিই, কারণ আমাকে তো লগারিদমিক স্কেলে ভ্যালু লাগবে, আমাদের যেটা লগারিদমিক প্লট। আমি 20 log 10 এই ম্যাগনিটিউডটা বসাবো। এখন খেয়াল করে দেখো, এই জি জে ওমেগার বদলে তুমি কি লিখতে পারো, এইটা হচ্ছে আমাদের কথা। এখন জি জে ওমেগার বদলে তুমি কি কি লিখতে পারো, দেখো তোমার এখানে কে কে আছে, একটা কনস্ট্যান্ট কে আছে, তাই না? এখন খেয়াল করে দেখো, তাহলে 20 log 10 কে, আর গুণ থাকলে প্লাস হয়ে যায় না? প্লাস হয়ে যায় কিনা? তাহলে এই পার্টটা এখন প্লাস আকারে আসবে। তাহলে এটা মান আসবে, মান কত? 1 + √1² + ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। বুঝা যাচ্ছে?
তারপর আবার 20 log 10 রুট ওভার, এটা কত হবে মান, 1 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার টিবি স্কোয়ার। বুঝা যাচ্ছে? এভাবে চলতে থাকবে। আর নিচের গুলোর জন্য কি হবে, মাইনাস হবে না? নিচের গুলোর জন্য কিন্তু মাইনাস হবে, এই দেখো নিচের গুলোর জন্য মাইনাস। তাহলে পাওয়ারটা এন সামনে চলে আসবে, আর এখানে কত, ওমেগা। তারপর রুট ওভার 1 স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার টি 1 স্কোয়ার, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার টি 2 স্কোয়ার, এভাবে চলতে থাকবে। বুঝা যাচ্ছে? তাহলে এইটার এখন করেসপন্ডিং এগুলার প্রত্যেকটার তুমি যদি গেইন প্লট করতে পারো, সেগুলা তোমরা মানে অ্যাড করে হচ্ছে তুমি পুরা গেইন প্লটটা পাবা। আর প্রত্যেকটা অ্যাঙ্গেল, যেমন এটার অ্যাঙ্গেল প্লাস এটার অ্যাঙ্গেল প্লাস এটার অ্যাঙ্গেল মাইনাস এটার অ্যাঙ্গেল, এগুলো করে করে তুমি যদি টোটাল অ্যাঙ্গেলটা বের করতে পারো, তাহলে তুমি অ্যাঙ্গেলের প্লটটা করতে পারো। এখন এই যে একজন কোশ্চেন করছিল যে আচ্ছা এটা ফ্রিকোয়েন্সি এফ এর বদলে ওমেগা, এখন তুমি দেখো এগুলো সবগুলোই কিন্তু ওমেগার ফাংশন। তা আমরা সাধারণত ওমেগার রেসপেক্টই করি, কিন্তু ওমেগা আসলে কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি। সো ওমেগা হল রেডিয়ান পার সেকেন্ড, আর ওমেগার বদলে এফ বসালে একই। দেখো তুমি একটা করেসপন্ডিং ধরো একটা ওমেগার জন্য তুমি যে ভ্যালু পাবা, ওইটার করেসপন্ডিং এফ এর জন্য তুমি সেম ভ্যালু পাবা, কারণ ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। ধরো ওমেগার ভ্যালু সামথিং রেডিয়ান পার সেকেন্ড, সেটা তো কোনো একটা সার্টিন এফ এর জন্য, তো সেই এফ এর জন্য সেম ভ্যালুই, কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না গেইন আর ফেজের। এই কারণে তোমার প্লট গুলো একই হবে। বুঝা যাচ্ছে? হ্যালো, আমার পড়া কি বুঝতেছো? তোমরা আছো এখানে? কয়জন এখানে? ভালোই তো মানুষজন আছো। স্যার নেট দুর্বল স্যার। নেট দুর্বল? হুম, গুরুত্বপূর্ণ কথা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিদার বলো। স্যার 8 নাম্বার লেকচার, পেজ নাম্বার হচ্ছে। আচ্ছা, তোমার প্রশ্ন উত্তর দিব, আগে আমি পড়াটা শেষ করি, আসি। তো গেইনের দেখো, তাহলে আমরা গেইনের হচ্ছে প্রথমে দেখো, আমরা প্রথমে যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, সেই কনস্ট্যান্ট পেজ ভ্যালু, নাম্বার 90 স্যার। হ্যাঁ আমরা ওটা অ্যান্সার দিব পরে, আগে এটা পড়াইনি। সেই কনস্ট্যান্ট ভ্যালুটার আমরা যদি লগারিদমিক গ্রাফ প্লট ওকে স্যার। করতে চাই, তাহলে দেখো 20 log k ডেসিবেল, তাহলে এইটার আমরা সার্টেন একটা ভ্যালু পাবো। এটা কিন্তু কোনো ফেজ আছে? এটা কিন্তু ফেজ নাই, কনস্ট্যান্ট ভ্যালুর কোনো ফেজ থাকে না, ফেজ জিরো হয়। তো তাহলে দেখো এটার গ্রাফটা কেমন হবে, প্রথমে ম্যাগনিটিউডটা দেখি। ম্যাগনিটিউড এটা কি, একটা কনস্ট্যান্ট ভ্যালু না? 20 log k, এটা কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে এটা কনস্ট্যান্ট থাকবে। সো কনস্ট্যান্টটা দেখো, কে এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 20 log 5 কত, তোমার ক্যালকুলেশন করে দেখো, 14 ডেসিবেল আসবে। তার মানে এই দেখো, তোমার 14 ডেসিবেলে একটা লাইন পাইলা, ফ্রিকোয়েন্সির সাথে কোনো চেঞ্জ হবে না। আর একটা ফেজ কত, জিরো, তাহলে একটা জিরোতে তোমরা দাগ পাবা, এই দেখো ফ্রিকোয়েন্সির সাথে কোনো চেঞ্জ হচ্ছে না, জিরোতে এটা। বুঝা গেছে? এবার দেখো যে জে ওমেগা স্যার থাকে। এই জিনিসটা স্যার আরেকবার একটু স্যার যদি বোঝানো যেত স্যার, এই জিনিসটা কোনটা? বুঝতে পারি নাই কিভাবে হলো। ধরো কে এর স্যার ভ্যালু এই যে 5, এটা তো কনস্ট্যান্ট, তাই 20 log k ভ্যালু কত, 14 ডিবি, এটা তো একটা ফিক্সড ভ্যালু, এটা তো ফ্রিকোয়েন্সির সাথে চেঞ্জ হচ্ছে আচ্ছা না। আচ্ছা আচ্ছা। তাই তো দেখো তোমার এই যে লাইনটা একদম ফিক্সড। আবার তুমি দেখো এটা ফেজ কত, 0 ডিগ্রি, যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু তার তো কোনো ফেজ নাই। এই যে ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট তো নাই ওর, তাহলে জিরো হয়ে যাবে। জিরো হলে তার মানে ফ্রিকোয়েন্সির সাথে কোনো চেঞ্জ হবে না, এই যে লাইন। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এবার জে ওমেগা, তাহলে জে ওমেগা দেখো, ফার্স্টে জে ওমেগা হোল টু দি পাওয়ার +1 +2, এগুলোর জন্য। সো এগুলো তো ডেরিভেটিভ অপারেটর। এগুলোর ক্ষেত্রে দেখো তাহলে ম্যাগনিটিউড কত হবে, 20 log ওমেগা। তাহলে দেখো, তাহলে ওমেগার তুমি ভ্যালু গুলো এবার দেখো, একটা একটা করে বসাও, 0.1, 0.2, 0.4, এখানে খেয়াল করে দেখো তো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন 0.1 থেকে ওয়ানে আসলাম, কতটুকু চেঞ্জ হইলো, -20 থেকে জিরো, তার মানে কি ভ্যালু ইনক্রিজ করতেছে, এটাকে আমরা বলি স্লোপ। কারণ কি দেখো, 0.1 চেয়ে ওয়ান কি 10 গুণ। আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন গুলো কিভাবে করি বলতো, 10⁻⁻1, 10⁻0, 10⁻1, 10⁻2, এই স্কেলে। তার মানে লগারিদমিক স্কেলে কিন্তু 0.1 এর পর ওয়ানই আসে, তাই না? নর্মাল স্কেল হইলে 0.1 এর পর 0.2 হয়তো আসতো, এটা তো লগারিদমিক স্কেল, তার মানে 0.1 এর পর 0.2 আসবে গ্রাফে প্লট করার সময়। এবং দেখো একটা ডিকেট, এগুলা একটা ঘরকে আমরা বলতেছিলাম এক একটা ডিকেট, এই যে এটা একটা ডিকেট, এটা একটা ডিকেট, এটা একটা ডিকেট, একটা ডিকেটের জন্য তুমি 20 ডিবি ভ্যালু ইনক্রিজ করছে, তার মানে এটা এইখানকার স্লোপটা হবে কি, 20 ডিবি পার ডিকেট। এভাবে করে তোমার ভ্যালু গুলা ইনক্রিজ করবে ম্যাগনিটিউড। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে তাহলে এই জে ওমেগার বৈশিষ্ট্য, ওর জন্য এই ভ্যালু গুলো এভাবে বাড়বে। তো তাহলে দেখো আবার অক্টেভ চিন্তা করলে, 0.1 থেকে 0.2, এটা হচ্ছে একটা অক্টেভ। যখন অক্টেভে আমরা গ্রাফ প্লট করি না, তো তোমার চিন্তা করার দরকার নেই, আমরা ডিকেডি প্লট করি। আর ফেজ কত বলো তো, ফেজ হবে কত এখানে, এখানে তো পুরাটাই ইমাজিনারি পার্ট, কোনো রিয়েল পার্ট নাই, তার মানে 90 ডিগ্রি হবে, ওমেগা বাই জিরো।
এটা অবশ্যই একটা 10 90 ডিগ্রি তো 1/0 হয় না বা সামথিং বাই জিরো না, তার মানে এটা ফেজ হচ্ছে 90 ডিগ্রি। এটার গ্রাফ যদি প্লট করি, এই যে দেখো, আমরা একটা লাইন পাবো ম্যাগনিটিউড প্লটের জন্য, আর ফেজের জন্য আমরা কি পাবো, 90 ডিগ্রিতে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, এরকম একটা লাইন পাবো। বুঝা গেছে? পরীক্ষায় কিন্তু আসবে, আমি বারবার বলতেছি, এই এই বোর্ড প্লট পরীক্ষায় একটা আসবেই। সো তোমরা এই নিয়ম, এবং বোর্ড প্লট সবচেয়ে সহজ, রুট লোকাসের চেয়েও সহজ। সো বোর্ড প্লট আসলে আসলে তোমাদের অ্যান্সারও করা উচিত, এই কারণে আমারই স্লাইড পড়ে গেলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর আমার খাতায় কিছু অঙ্ক করা আছে, দু একটা অঙ্ক দেখলেই হবে, একদম সহজ। আচ্ছা, এবার আমরা তাহলে ইন্টিগ্রালটা দেখি। ইন্টিগ্রাল মানে কি, জে ওমেগা হোল টু দি পাওয়ার -1, তাহলে মাইনাসটা সামনে চলে আসবে। সো সেই ক্ষেত্রে কিছুই না, একই থাকবে, জাস্ট 20 ডিবি পার ডিকেটের জায়গায় এখন -20 ডিবি পার ডিকেট হবে, মানে ডিক্রিজিং ফাংশন হবে। আর আর এই যে মাইনাসের জন্য জাস্ট ডিক্রিজিং হবে, আর ফেজটা আগের মতোই 90 ডিগ্রির জায়গায় -90 ডিগ্রি হবে। সুতরাং এই দেখো, প্লটের ক্ষেত্রে এই দেখো, ডিক্রিজিং -20 ডিবি পার ডিকেট হবে, আর এটা হচ্ছে -90 ডিগ্রি। বুঝা গেছে? এগুলো একদম সহজ, এখানে আমি ফটাফট পড়ায় যাচ্ছি। আচ্ছা, জে ওমেগা টি প্লাস ওয়ান, এইরকম যদি কোনো টার্ম থাকে, তাহলে দেখো তোমার ম্যাগনিটিউড কত হবে, ম্যাগনিটিউড হবে 20 log 1 + j ওমেগা টি। তাহলে এটা হবে 20 log √1 + ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। তো এখানে দেখো, এই যে ওমেগা টি, এই ওমেগা টি এর উপর কিন্তু হোল স্কোয়ার, মানে ওমেগার সাথে কিন্তু ফ্রিকোয়েন্সি জড়িত। তো তোমার যদি লো ফ্রিকোয়েন্সি হয়, তাহলে এই ভ্যালুটা কিন্তু খুবই ছোট হবে। তার মানে এই ভ্যালুটা তোমার কি প্রায় বাদ চলে যাবে। তো 20 log 1, এটা ভ্যালু কত, 0। তাহলে লো ফ্রিকোয়েন্সির জন্য তুমি ম্যাগনিটিউড পাবো 0, আর হাই ফ্রিকোয়েন্সির জন্য এইটা নেগলেক্টেড হবে, শুধু এই টার্মটা থাকবে, তাহলে ওমেগা টি হবে। তাহলে হবে 20 log 10 ওমেগা টি। বুঝা যাচ্ছে? আচ্ছা, আর যদি আমরা অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে চাই, কারণ অ্যাঙ্গেল আর ওভাবে ফিক্স নাই। অ্যাঙ্গেল তুমি দেখো, তো যদি অ্যাঙ্গেল আসবে tan 1 ওমেগা টি। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, ধরো তুমি ওমেগার ভ্যালু 0 বসাইলা, তাহলে এটা পাবা 0 ডিগ্রি। তো ওমেগার ভ্যালু বসাইলা 1/t, তাহলে তুমি পাচ্ছ 45 ডিগ্রি। ওমেগার ভ্যালু যদি ইনফিনিটি বসাও, তাহলে আসবে 90 ডিগ্রি। সো দেখো, তোমার এটা কিন্তু 0 থেকে আস্তে আস্তে 90 তে গেছে, বাট এটা ফিক্সড না, এভাবে বাড়তেছে। তাহলে একটা শুরু হবে 0-তে, যাবে 90 ডিগ্রিতে। এবার একটা আমরা প্লট দেখি, দেখো এই যেখানে দেওয়া আছে s+3, তাহলে তুমি কমন নিবা, এই থ্রি এখানে +1 আকারে সবকিছুকে লিখবা, কারণ কি তোমার এখানে ফরম্যাটটা কি ছিল, 1 + j ওমেগা টি, এস এর বদলে তো জে ওমেগা, তাহলে এখানে তোমার 1 লাগবে, এখানে 3 আছে, 3 কমন নাও, তাহলে 1/3 s+1। তাহলে এটা যদি তুমি প্লট করো, তাহলে দেখো প্রথমে তোমার এই যে ω = 3, এটার জন্য এই যে 1 ডিকেট এরকম পাবা। তারপর তোমার দেখো 20 ডিবি পার ডিকেট করে কিন্তু ইনক্রিজ করবে, যেটা তোমাদেরকে বলছিলাম। লো ফ্রিকোয়েন্সির জন্য ভ্যালুটা কি থাকবে, 0 হবে। হাই ফ্রিকোয়েন্সির জন্য ভ্যালুটা কি করবে, ইনক্রিজ করবে। এখানে ω = যে থ্রিটা, এই থ্রিটা হচ্ছে কি বলি কর্নার ফ্রিকোয়েন্সি, এটা আমার খাতায় পাবা। যেটার জন্য 0 আসে, যেই ফ্রিকোয়েন্সির জন্য ভ্যালু, ওইটাকে আমরা কর্নার ফ্রিকোয়েন্সি বলি। সো আর ফেজ কি হবে বলতো, 0 থেকে শুরু, তারপর 45, তারপর 90। এই দেখো তিনটা পয়েন্ট, সাম করে দিলে এরকম একটা লাইন পাবে। বুঝা গেছে? বেসিক রুলস গুলো সব পড়াই দিলাম। -1 তোমরা নিজেরাই পারবা, জাস্ট একই জিনিস, সামনে মাইনাস চলে আসবে, আর কিছু না। সো 0 -45 -90, তো এটাও সেম। তার মানে এখন হবে ডিক্রিজিং ফাংশন, আর ডিক্রিজিং ফাংশন ডিক্রিজিং লাইন। আর এখানে কি হবে, 0 -45 -90। এবার তুমি সবগুলোকে সাম করে দিলে লাইন অ্যাড হয়ে যাবে, লাইনটা মনে আসে নাই ভুলে। আচ্ছা, সো বুঝা গেছে। আর কোয়াড্রেটিক ফ্যাক্টরটা একটু কমপ্লিকেটেড। কোয়াড্রেটিক ফ্যাক্টরটা হবে যে লাগবে তাও না, জাস্ট জেনে রাখো যে এখানে 1 + 2 জিটা j ω/ω/n হোল স্কোয়ার। তো এখান থেকে তোমরা যদি ম্যাগনিটিউড চাও, তাহলে কত হবে, এখানে রিয়েল পার্ট কি আছে, এই রিয়েল পার্ট আছে হচ্ছে তোমার এইটা আর এইটা, কারণ j² - 1, তাহলে 1 - ω/ω/n হোল স্কোয়ার, এটা এখানে আসবে। আর এইটার বদলে আসবে এইটা, এটা যেহেতু তোমার ইমাজিনারি পার্ট। তাহলে এখানে দেখো, ওমেগার ভ্যালু যদি এই ω/n যেটা এটার চেয়ে খুবই ছোট হয়, তাহলে দেখো ওমেগার ভ্যালু যদি ω/n এর চেয়ে খুবই ছোট হয়, তাহলে কিন্তু এই টার্মটা বাদ চলে যাবে, এই টার্মটা বাদ চলে যাবে, তাহলে শুধু 1 থাকবে, তার মানে 0 হবে। আর ওমেগা ভ্যালু যদি ω/n এর চেয়ে খুবই বড় হয়, তাহলে কি হবে বলো তো, তাহলে এই টার্মটা বাদ, তোমার হচ্ছে তখন এইটা থাকবে আর কি শুধু, এটাও তো বাদ চলে যাবে, তাহলে এইটা পাবা। তখন 40 ডিবি পার ডিকেট আসছে, দেখছো, কারণ এখানে স্কোয়ারটা সামনে চলে আসলে 20 × 2 40 হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, সো এটাই আর কি। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের একটা বোর্ড প্লট তুমি যদি ড্র করতে চাও, সেটা প্রসিডিউর, এটা আমার খাতায় একদম করে দেওয়া আছে, আমি একটা অঙ্কই বুঝাই দিব, এরপর আর করাবো না, বাকিটা নিজেরা করবা। ঠিক আছে? খাতায় সব করে দেওয়া আছে।
তো আমরা একটা ম্যাথ একটু দেখি, তারপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? একটা ম্যাথ বুঝলেই হবে। তো এখানকার রুলস গুলো আগে একটু দেখায়নি। ধরো তোমার কাছে একটা জিএস দেওয়া আছে, তোমার যেটা কাজ হবে এগুলাকে সবগুলো, ধরো এস প্লাস এ, এস প্লাস বি, এস প্লাস পি, এস প্লাস কিউ, সবগুলাকে এখানে লাস্টে ওয়ান বানাতে হবে। তাহলে এ কমন নিবা, বি কমন নিবা, পি কমন নিবা, কিউ কমন নিবা। কারণ আমাদের সবগুলোর ফর্মেটই দেখবা ওয়ান প্লাস এস, ওয়ান প্লাস এস এভাবে করে আছে, এটা করলা। তারপর তোমার কাজ হবে হচ্ছে ফার্স্ট যে লাইনটা, সেই ফার্স্ট লাইনটার তোমার স্লোপটা বের করা বোর্ড প্লটের জন্য, ঠিক আছে? এবং দেখতে হবে যে আসলে এই নিচে তোমার কোনো এস আছে কিনা, মানে তোমার এটার জন্য খেয়াল রাখতে হবে। ফার্স্ট লাইনটা তুমি কিভাবে ডিটারমাইন করবে যে তোমার কোনো পোল বা জিরো অরিজিনে আছে কিনা। যদি কোনো পোলে থাকে তাহলে অবশ্যই সেটা -20 ডিবি পার ডিকেট হবে, যেহেতু 1/s। 1/s মানে কি? 1/s মানে হচ্ছে তোমার, কি বলছিলাম, 1/s মানে হচ্ছে 1/j ওমেগা, তার মানে j ওমেগা হোল টু দি পাওয়ার -1। উপরে মাইনাস মানে কি, -20 ডিবি পার ডিকেট। আর যদি উপরে হয় তাহলে জিরো, তাহলে জিরোর জন্য j ওমেগা হোল টু দি পাওয়ার 1, তাহলে 20 ডিবি পার ডিকেট। তো তাহলে তোমাকে দেখতে হবে যে তোমার ট্রান্সফার ফাংশনে এরকম কোনো অরিজিনে জিরো বা পোল আছে কিনা। সেটাই হবে তোমার ফার্স্ট লাইন করেসপন্ডিং, এবং সেটার বেসিস তোমাকে স্লোপ গুলো বের করতে হবে। তারপর তুমি ফার্স্ট লাইনের তুমি কি ω = 1 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এস এর ভ্যালু তুমি যদি জে ওমেগা, ওমেগা বাই যে ওয়ান বসাও, তাহলে এটা এটা ফিক্স ভ্যালু হয়ে যাবে। 20 লগ কে, এই যে কনস্ট্যান্টটা, এই কে কনস্ট্যান্টটা তোমাকে কি বের করতে, এই কনস্ট্যান্ট ভ্যালুটা তো কোনো ফেজ নাই, এটা গেইন, এটা গেইন ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তারপর তোমাকে এই যে কর্নার ফ্রিকোয়েন্সি গুলো, যেমন এগুলো কর্নার ফ্রিকোয়েন্সি কি, এ, বি, পি, কিউ, এগুলো প্রত্যেকটা কর্নার ফ্রিকোয়েন্সিকে তোমার অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে হবে, বড় থেকে ছোট। তারপর সেভাবে লাইনগুলা ড্র করতে হবে, এবং করেসপন্ডিংলি তোমাকে কিউমিলেটিভ ভাবে স্লোপ গুলো যোগ করতে হবে। যেমন তোকে এ হচ্ছে 0, তার মানে ওর স্লোপ কত, +20 ডিবি পার ডিকেট। তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু এ আসা পর্যন্ত তোমার স্লোপ হবে 20 ডিবি। তারপর আরেকটা পি আসলো, এটা পোল, তাহলে পোলের জন্য কত, -20। এবার কিউমিলেটিভ সাম, আগেটার সঙ্গে স্লোপের সঙ্গে এখনকার স্লোপ যোগ করতে হবে, +20 -20 কত হবে, 0। তার মানে এখন তুমি যে এই ওমেগার ভ্যালু যখন পি, এই এ পর্যন্ত তুমি 20 বি পার ডিকেট, বা এ থেকে পি পর্যন্ত হবে তোমার 0। তারপর বি 0, 20, 20 আর আগে কত, 0, 20 আর 0 করলে 20, তাহলে আবার পি থেকে বি পর্যন্ত হবে 20, আবার বি থেকে কিউ পর্যন্ত হবে 0। আমরা এখনই দেখাবো। করসপন্ডিংলি ফাই গুলোও তোমাকে এভাবে বের করতে হবে। ফাই এর ক্যালকুলেশন অবশ্য ম্যানুয়ালি, ওমেগা বাই এ, ওমেগা বাই বি, ওমেগা বাই পি, ওমেগা বাই কিউ, এভাবে বেসিক্যালি করতে হবে। স্যার স্যার বলো। স্যার এই যে একটু উপরে সে এ বি কিউ, এটা স্যার এটা স্যার বুঝাবো। এখানে 20 থেকে এ 20, এ আর পি এর মধ্যে 20 থেকে 20 -0 হয়ে গেছে। আচ্ছা, আমি মনে হয় তো একটু অঙ্কটা এরপরে করাই। স্যার দিদার, পি আর বি দিদার এর দিদার এখানে ভ্যালু নেই তো তোমার বুঝতে কষ্ট হবে, আমি একটা অঙ্ক দেখাই, তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে? এই যে এই অঙ্কটা দেখাই, এই একটা অঙ্ক বুঝলেই হয়ে যাবে। এখানে দেখো বোর্ড প্লটের ট্রান্সফার ফাংশনটা দেখো তোমাকে দিয়ে দিছি। এখানে তোমাকে তার প্রথম কাজ কি বলো তো? প্রথম কাজ হচ্ছে s+1 বানানো। তাহলে এখান থেকে 5 কমন নিবা, s+100, এখান থেকে 100 কমন নিবা। বুঝা গেছে? নিলা। তাহলে সামনে কত হবে, 1440 × 5 / 20 × 100। বুঝা গেছে? এই পুরাটা কি তোমার কে, বুঝা গেল? স্টেপ নাম্বার 1 শেষ। এবার দেখো নিচে আছে কত, s², উপরে কোনো এস আছে সামনে গুণ আকারে নাই। তার মানে তোমার পোল কয়টা বলো তো, এখানে দুইটা। অরিজিনে পোল কয়টা এখানে, দুইটা। বুঝা গেছে? ক্লিয়ার? এই স্টেপ 1 বুঝছো কিনা বলো। দিদার এটা বুঝছো? পোল দুইটা কেমনে স্যার, এটা এই বুঝিনি স্যার। এস এখানে এস স্কয়ার ওয়ান স্কোয়ার, প্লাস এস বাই এই 20, 1 প্লাস।1/s², তার মানে এখানে কি এস, এস এর দুইটা ডিগ্রি 2, তার মানে এখানে দুইটা পোল হবে না, এবং দুটাই অরিজিনে না, জি স্যার, জি স্যার। এই কারণে। এবং আমি বলছিলাম কিন্তু আমাদের ফার্স্ট রুলে ছিল প্রথমে কে এর ভ্যালুটা বের করা, এটা আসছে তোমার 36। আর তোমার অরিজিনে কোনো পোল আছে কিনা বা জিরো আছে কিনা, জিরো তো নাই, উপরে তো কোনো এস যুক্ত টার্ম নাই, কিন্তু পোল আছে। তাহলে পোলের জন্য আমার কত থাকে, -20 ডিবি পার ডিকেট, যেহেতু দুইটা, তার মানে কত হবে, -20 × 2, -40 ডিবি পার ডিকেট। আর ফার্স্ট যে লাইনটা তুমি ড্র করবা তার গেইন কত হবে, 20 log 36, কত, 31.2। বুঝা যাচ্ছে? স্যার স্টেপ এই 2 বুঝিনি স্যার। স্টেপ 2 বুঝো নাই, তাহলে আমি আবার একটু দেখাই স্যার তোমাদের। একটু আসতে বলেন স্যার। আচ্ছা, স্যার একটু স্লো পড়াইলে ভালো হতো। আর স্লো পড়ানোর টাইম নেই, তোমাদের পরীক্ষা চলে আসছে, আর কত স্লো পড়াবো। এখানে দেখো একটা পোল যদি অরিজিনে থাকে স্লোপ কত, -20। দুইটা পোল আছে, তাহলে কত হবে, -20 × 2, -40। জি স্যার, বুঝা 40। গেছে? আচ্ছা, এইটা তুমি করলা, গেইনের ভ্যালুটা তুমি বের করলা। আচ্ছা, এইবার তোমার কি কর্নার ফ্রিকোয়েন্সি গুলো লাগবে। কর্নার ফ্রিকোয়েন্সি গুলো এখানে কত,
এখানে কর্নার ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে একটা আছে কত 5, একটা আছে কত 20, একটা আছে কত 100। তা তিনটা না, 5, 10, 100। বুঝা গেছে? এটাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজাও। অ্যাসেন্ডিং মানে কি, ছোট 520 না থেকে বড়। স্যার? 5, 20, 100, হ্যাঁ 5, 20, 100। তাহলে কত হবে? 0, তারপর হচ্ছে 5, তারপর 20, তারপর 100। জিরো কিন্তু আছে, কারণ কি এখানে ওই যে এস স্কোয়ার আছে। এইবার হচ্ছে স্যার দিদারের স্টেপ প্রশ্ন। 3 স্যার? স্টেপ থ্রিতে তো তুমি জাস্ট ভ্যালু বের করবে, এটা পারবা না? 20 log 36, এই যে কে। জি 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 স্যার, পারবো স্যার। এবার দিদারের প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। দিদার দেখো ভালো করে। তা তোমার প্রথমে ওমেগার ভ্যালু যখন 0, তখন তোমার পোল কয়টা? দুইটা। বল তো মাত্র। স্যার দুইটা। তাহলে স্লোপ কত? -40। স্লোপ 40 ওকে, -40। আলটিমেট তাহলে 0 থেকে 5 আসার আগ পর্যন্ত, ওমেগার ভ্যালু 5 আসার আগ পর্যন্ত আমার স্লোপ -40 থাকবে। বুঝা গেছে? বুঝা জি গেছে? যখন 5 আসলো, এখন আমাকে জি বলো, স্যার। যখন 5 আসলো, 5 এর জন্য তোমার কি পাবা? পোল পাবা না জিরো পাবা? জিরো পাবা না? এটা তো উপরে। 0 স্যার। জিরো যদি পাও তাহলে তোমার ওই জিরোর জন্য করেসপন্ডিং স্লোপ কত? +20। 20 20। আগে কত ছিল? -40। 40 20 তাহলে তাহলে এইটার -20। সাথে এবার এটা যোগ হবে, কিউমুলেটিভ সাম। তাহলে -40 +20 কত? -20। তার মানে -20-র ওমেগা ভ্যালু 20 হওয়ার আগ পর্যন্ত স্লোপ -20 থাকবে। এবার আবার আসি 20-তে। 20-তে কত পোল? যেহেতু নিচে আছে, -20, এটা কি হবে? আবার আগেরটার সঙ্গে সাম হবে কত? -20, -20, -40। তারপর 100-এ স্যার আবার আসো। আগেরটাতে সাম স্যার বলতে 5, স্যার কোনখানে 5টা সাম 0 বোঝায়? ও 5 উপর ছিল। হ্যাঁ 5 উপরে ছিল। স্যার এটা কি স্যার কোনাকুনি সাইজ ইয়ে হ্যাঁ হবে স্যার? হ্যাঁ, কিউমুলেটিভ সাম। মানে ধরো আগে যা, কিউমুলেটিভ সাম বুঝতেছো না তোমরা? হায় হায়। মানে ধরো 2, 2 এর সাথে আবার 4 হইছে 6, এই 6-এর সাথে আবার যোগ হবে 4, 10, এই 10-এর সাথে আবার যোগ হবে। এই স্যার এই তোমাদের বুঝতেছি। সিজিপিএ যেমন কিউমুলেটিভ ক্যালকুলেশন করে আগের সেমিস্টারের সাথে, ওরকম না? জি স্যার ওরকম। এই ভাই, এই জিনিস বুঝতেছো না কেন? ধরো তুমি 10 টাকা জমাইছো এই 40 মাসে, 40। পরের মাসে তুমি আগে 10 টাকা খরচ করো নাই, আরো 10 টাকা জমাইছো, তাহলে তোমার কাছে কত টাকা থাকবে? 10, 10, 20 না? জি স্যার। স্যার বুঝছি এটা স্যার বুঝছি কিউমুলেটিভ বুঝছি। সাম, এটা হচ্ছে স্যার মূলত ওই যে পর্যায়ক্রমিক যোগ। কুমুলেটিভ বুঝছি স্যার, ওই যে হ্যাঁ কিউমুলেটিভ ভাবে হইতে গণসংখ্যার থাকবে। মতো। আগে যা থাকবে, যেমন এখন -20, আগেরটা -20, -40, এখন এই -40-র সাথে আবার 100 পোল, যেহেতু একটা পোল -20, হ্যাঁ -40 +20, -60। -60, এভাবে চলতে থাকবে। বুঝছি স্যার। এইবার তুমি এবার যদি বুঝছি স্যার। গ্রাফটা প্লট করো, আর এই ফেজের ভ্যালু নিজে নিজে বের করবা। ফেজের ভ্যালু আমি আর করাবো না। ফেজের ভ্যালু কি হবে? প্রথমে দেখো তোমার কি আছে, এই যে নিচে হচ্ছে এস স্কোয়ার। এটার জন্য তাহলে কত? একটার জন্য হয়তো -90, দুটোর জন্য হবে -90 × 2 -180। পরেরটা তো বুঝছোই, উপরে যেহেতু 0, tan−1 ω/5, ω/20, নিচে যেহেতু তাই মাইনাস। পোল, এটাও পোল, ω/100 মাইনাস। এগুলো তো পারবা। এবার করসপন্ডিং একটা তোমার 1, 5, 10, 50, 100, এই 5টা ভ্যালু জানলেই হবে। আর তোমার কর্নার ফ্রিকোয়েন্সি গুলোই জানা লাগবে আঁকার জন্য, 1, 5, 20, 100। সো তুমি 1, 5, 10, 50, 100 এবং কিছু ভ্যালু বের করলেই হবে। এবার ড্র করতে পারবা না? এই দেখো, স্যার 1/s²। স্যার ওই স্যার জায়গায় এই স্যার যে স্যার 1 একটু এর স্যার জায়গায় একটু 0 লিখলেন তো স্যার? স্যার একটু উপরে স্যার। স্যার এখানে হচ্ছে যে এই ওমেগার মানটা কত বসাবো স্যার, যে টেন ইনভার্স? ওমেগা তো চেঞ্জ হইতে থাকবে। তুমি তোমার ও গ্রাফটা ও কি ওমেগা একের চেঞ্জ একের হতে জন্য থাকবে না? কত, হ্যাঁ পাঁচের হ্যাঁ, জন্য কত, তুমি এই এরকম কারণে স্যার? কিছু ওমেগার জন্য বের করে নিবা। আর তোমার তো কর্নার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম 100, আর সর্বনিম্ন হচ্ছে 0। জিরোর জন্য তো আর আমরা করবো না, জিরোর জন্য তো এখানে -180 আসবে, এটা বোঝাই যাচ্ছে। তো আমরা এখানে এই 100-এর মধ্যে কিছু ভ্যালুর জন্য করবো, 5, 10, 50, ওই যে যেই ভ্যালুগুলো আমরা লিখছিলাম 0, 5, ওই ভ্যালুগুলোর জন্য আসলে বের করে রাখবো আর কি। তারপর ড্র স্যার করে এখানে দিবো। 0 এর জন্য 0 জায়গায় 1 হলো কেন স্যার? 0 বসালেও হবে, সমস্যা নাই। কিন্তু লগারিদমে তুমি 0 পাবা কই? লগারিদমে তো হচ্ছে 10⁻⁻1, তারপর 10⁻0, কোনো জিরোই তো নাই। জি স্যার বুঝছি। এই কারণে জিরো নিই নাই। জিরোর জন্য পাবা, দেখো তখন এটা 0, এটা 0, এটা 0, 1s180। ওটা তো আমার লগারিদম স্কেলে ড্র করার তো নাই জিনিসটা, তো জিরোর জন্য বের করবো কেন বলো? আচ্ছা, এবার এই গ্রাফটাকে আমরা বোঝানো লাগবে। দেখো প্রথমে তোমার স্লোপ কত ছিল?
-40 কত পর্যন্ত হবে? 0 থেকে 5 পর্যন্ত। এই দেখো, তাই পুরাটা ড্র করলাম, বাট কোন পর্যন্ত যাবে বলো তো? এই 5 পর্যন্ত যাবে। বুঝা যাচ্ছে এই লাইনটা? তারপর তোমার স্লোপ কত হইলো? -20 কত পর্যন্ত যাবে? নিচে স্যার। এই যে এই পর্যন্ত।